আসসালামু আলাইকুম। আবিদিন রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আমি নতুন আরেকটা টুল নিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আমরা ফটোশপে প্রবেশ করব, দেন আমরা গত পর্বে কি কি দেখেছিলাম সেগুলো একটু সামারি দেব। গত পর্বে দেখেছিলাম হচ্ছে রেক্টাঙ্গল টুল, রাউন্ডেড রেক্টাঙ্গল টুল এবং ইলিপস টুল, এই তিনটা টুল সম্পর্কে জানছিলাম। তো আজকের পর্বে দেখব হচ্ছে পলিগনাল টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল। আচ্ছা, আমরা হচ্ছে এই তিনটা টুল সম্পর্কে দেখব। তো প্রথমত এই পলিগন টুল, ঠিক আছে। পলিগন টুল, এই টুলটার দেখুন আমরা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে পলিগন টুলের ইয়েটা চলে আসছে। এখন আমরা নতুন একটা পেজ নিব, ঠিক আছে। নতুন একটা পেজ নিলাম, ওকে প্রেস করলাম, ওকে প্রেস করে আমরা এইভাবে সেট করে নিলাম। আচ্ছা, এটা একটু ছোট করে নিই। আচ্ছা, এলো পলিগন টুল। পলিগন টুলের কর্নার হচ্ছে আপনার 5টা, ঠিক আছে। পলিগন টুল, ঠিক আছে, 5টা কর্নার। দেখুন 5টা কর্নার, কিন্তু আপনি ডিফল্ট ভাবে আপনার 5টায় থাকবে, কিন্তু আপনার এই যে এখানে স্লাইড যদি আপনার যদি 3 বা 4 যেটা আপনি দিবেন সেই মোতাবেক আসবে। ডিফল্ট ভাবে আপনার পলিগন টুলের স্লাইড হচ্ছে আপনার 5টা আসবে। এবার ইয়া করলে আপনার 5টা স্লাইড আসবে। দেখুন এই যে আপনার 5টা স্লাইড চলে আসলো, দেখছেন, 1টা 2টা 3টা 4টা 5টা। এটা হচ্ছে আপনার পলিগন টুলের কাজ, ঠিক আছে। এবং এই যে এই পলিগন টুল, এই পলিগন টুলের যেই আপনার মেনু বা যে অপশনগুলো থাকবে অন্যান্য এ তো সেম মানে অপশনগুলো থাকবে, কিন্তু কি যে স্লাইডটা হয়তো ভিন্ন থাকবে এই আর কি। আপনি যদি চান এখানে আপনি বাড়াই দিয়ে আপনি আরো স্লাইড বাড়াইতে পারেন, বা অথবা কমাই দিয়ে সাপোজ আপনি 3 দিলেন, ঠিক আছে, 3 দিলেন, আপনি দেখুন এটা ত্রিভুজ হয়ে যাবে। তারপর কি করবেন, আপনি এটাকে আপনার মতো করে ইয়া করবেন, রোটেট 90 ডিগ্রি অথবা আচ্ছা আপনার মতো করে আপনি মনে করেন যে এটা আচ্ছা আপনার মতো করে আপনি এটা ইয়া করে নেবেন, ঠিক করে নেবেন, ঠিক আছে। এই দেখুন একটা ত্রিভুজ আমরা অঙ্কন করছি। এবং আপনি যদি চান এখানে আপনি দেখুন স্লাইড বাড়াই দিয়েও করতে পারেন, অথবা আপনি এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ইয়ে আসবে, পপ আপ বক্স আসবে। দেখুন নাম্বার অফ স্লাইড, এখানে যদি আপনি ধরেন যে 7 দেন, তো 7টা চলে আসবে। দেখুন 7টা তৈরি হয়ে যাবে, দেখছেন 7টা একটা ইয়া রেক্টাঙ্গল হয়ে গেছে বা পলিগন একটা তৈরি হয়ে গেছে। 7টা স্লাইডের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এভাবে আপনি বাড়াইতে পারেন, কমাইতেও পারেন, এবং আপনার ডিজাইন মোতাবেক আপনি এটা কাজ করতে পারেন। ওকে, আশা করি বুঝতে পারছেন কিভাবে এটা করবেন। বন্ধুরা আমরা দেখলাম হচ্ছে পলিগন টুল। এর পরবর্তী কি আছে, লাইন টুল, ঠিক আছে। লাইন টুল আমরা দেখব, তো তার জন্য এগুলো আমরা ডিলিট করে নেই, ডিলিট করে দিলাম। তো লাইন টুল আমরা সিলেক্ট করলাম। লাইন টুল সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে জাস্ট আপনি ক্লিক করবেন, দেখুন এটা লাইন তৈরি হয়ে গেছে। এবং এখানে লাইনের বিভিন্ন ধরনেরই আছে। এটা হচ্ছে স্ট্রোক, সরি এটা স্ট্রোকটা অফ করে দেন। তো তারপর কি আছে দেখুন, আপনি এটা লাইন টুল, আপনার লাইন তৈরি হবে বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আপনার লাইনের দরকার পড়ে, ঠিক আছে। এই দেখুন লাইনের দরকার পড়ে। তো এটা হচ্ছে আপনার শেপ আকারে আসবে। এই দেখুন শেপ, এগুলো শেপ তৈরি হয়ে যাচ্ছে কিন্তু লাইন আকারে আসতেছে। ওকে, আশা করি বুঝতে পারছেন কিভাবে এটা করবেন। দেখুন এগুলো হচ্ছে পুরোটা লাইন, বিভিন্ন প্রজেক্টের কাছে এই লাইনগুলো দরকার পড়ে। ওকে, তো এটা হচ্ছে আপনাদের লাইন টুলের কাজ। দেন কি আছে দেখুন, এখানে ওয়েট আছে। লাইন টুলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ওয়েট, আর এখানে আপনার পলিগন টুল সিলেক্ট করার সঙ্গে সঙ্গে সাইড ছিল, আর এখানে ওয়েট যদি আপনি ধরেন যে আপনি 10 দেন, দেখুন আপনি 10 ইয়া করলে আপনি মানে সেই মোতাবেকই একটা ইয়া তৈরি হয়ে যাবে। দেখুন আবার এখানে যদি আপনি বাড়াই দেন, সবাই ধরেন 20, ঠিক আছে, এখন যদি দেন আরো বেশি হয়ে যাবে, ঠিক আছে, ডাবল হচ্ছে। আবার যদি এখানে দেন 5, তো এটা কমে যাবে, দেখুন কমে গেল, ঠিক আছে। এটা হচ্ছে আপনার লাইন টুলের কাজ, মানে লাইন অঙ্কন করার ক্ষেত্রে এই কাজগুলো দরকার পড়ে, ঠিক আছে, এই টুলের দরকার পড়ে। তো বন্ধুরা, তো এটা দেখলাম হচ্ছে আমরা কি দেখলাম, লাইন টুল। তারপর কি আছে, কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার লাইন টুলে কি ছিল, ওয়েট, আর এখানে চলে আসছে শেপ, ঠিক
ঠিক আছে, শেপ চলে আসছে। এখন আপনার ডিফল্ট ভাবে আপনি কিন্তু খুব অল্প সংখ্যক এখানে ইয়া থাকবে, ঠিক আছে, আপনার শেপ থাকবে। তো আপনি কিভাবে এটা বাড়াবেন? তো আপনি এই যে কর্নারে দেখুন সেটিংস আছে, সেটিংস থেকে আপনি এখানে অলে ক্লিক করবেন। অলে জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটা নোটিফিকেশন আসবে, জাস্ট আপনি ওকে প্রেস করবেন। আপনার সবগুলো ডিফল্ট ভাবে যেগুলো ইয়ে থাকে, মানে অনেকগুলো থাকে, এগুলো সব চলে আসবে, ঠিক আছে। এখন আপনি মনে করেন যে এগুলো ইয়া করবেন, ঠিক আছে, আপনি বিভিন্ন ধরনের শেপ ডিজাইন করবেন। তো কিভাবে ডিজাইন করবেন? আপনি ডিফল্ট ভাবে কিন্তু এত থাকে না, তো বিভিন্ন দরকারি প্রয়োজনে আপনাদের শেপের প্রয়োজন হয়, ঠিক আছে। সাপোজ আমি একটা বার্ড নিলাম, তো দেখুন বার্ড আমি আঁকলাম, দেখুন এটা বার্ড তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখানে কালারের সঙ্গে ম্যাচিং করে এখন আপনি এটা ইয়া করতে পারেন। এখন এটা ইয়ে করতে পারেন, ঠিক আছে। এবং এখানে আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন। সাপোজ আপনি এখানে সবুজ কালার, না সবুজ কালারটা আপনি ধরেন যে একটু বদলাই দিতে পারেন, এটা দিবেন। তো পেন ব্যাগে টুল নিয়ে জাস্ট এখানে আপনি এই শেপের উপরে ক্লিক করে আপনি জাস্ট এটা চেঞ্জ করে দিলেন, ঠিক আছে। এই দেখুন পুরোটা চেঞ্জ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন কিভাবে এটা করবেন। তো শেপ টুলে গেলাম, শেপ টুলে যাওয়ার পর আর এই স্টোক কালারটা অফ করে দিবেন। স্টোক কালারটা অফ করে দিলেন, তারপর কি দেখুন এখানে এখানে আপনি ক্লিক করলেন, এখানে ক্লিক করার পর দেন হচ্ছে আরো আছে। সাপোজ আপনি এখান থেকে একটা খরগোশ অঙ্কন করবেন অথবা কচ্ছপ, যেটা আপনি দেখুন তৈরি হয়ে গেছে। এবং এখান থেকে দেখুন আরো আছে মাছ, মাছ অঙ্কন করবেন, মাছ। তারপর কি আছে এখান থেকে ধরেন যে একটা প্যাটার্ন ইয়ে করবেন, প্যাটার্ন এই ধরনের সুন্দর একটা ডিজাইন করবেন। দেখুন আপনার ডিজাইন তৈরি হয়ে গেছে। তারপর কি করবেন, এখান থেকে আপনি আরো অন্যান্য কিছু ইয়ে করতে পারেন, ধরেন যে যেটা ইয়ে করলেন। তারপর এখান থেকে আপনি স্টু কালারটা অন্য একটা কালার দিতে পারেন, এটা দিতে পারেন। দেখুন আপনার স্টু কালার ইয়ে হয়ে গেছে। এবং এখান থেকে ফিল কালারটাও আপনি চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। দেখুন ফিল কালারটাও চেঞ্জ করে দিলেন। দেখুন এখন যদি আপনি আর একটা অঙ্কন করেন, ধরেন যে আপনি এই ফুলটা অঙ্কন করবেন, দেখুন ফুলটা অঙ্কন হয়ে গেছে, ঠিক আছে। আপনার ফিল কালার একটা আসবে এবং স্টোক কালার একটা আসবে। খুব সুন্দর সুন্দর এবং খুব প্রফেশনাল মানের শেপ আপনি অঙ্কন করতে পারবেন এর দ্বারা, যেগুলো আপনি হয়তো হাতে করতে গেলে অনেক টাইম লাগতো। কিন্তু এখানে ফটোশপ আপনি বেশ কিছু ফিচার দিয়ে দিছে, ঠিক আছে। ধরেন যে কোনো ইউআরএল লিখবেন, ঠিক আছে, www.digitalonlinetech অথবা abidinrussell.com। তো এই ধরনের লিখলেন, তো তার আগে আপনি একটা আইকন দিবেন, ওয়েব আইকন। তো আপনি হয়তো স্বাভাবিকভাবে কি করতেন, আপনি গুগল থেকে ডাউনলোড করে এই ধরনের ওয়েব আইকন নিয়ে আসতেন। তো আপনি এখানেই সেটা পাচ্ছেন খুব সুন্দরভাবে। দেখুন আপনি এখানে জাস্ট ক্লিক করে অঙ্কন করে দিবেন, ঠিক আছে। এটা হলো আপনার এই শেপ অঙ্কন করার বিভিন্ন ধরনের প্রসিডিওর। তো আশা করি বন্ধুরা সবাই বুঝতে পারছেন কিভাবে আপনি এগুলো করবেন। তো এখানে বিভিন্ন ধরনের এরিয়া আছে, রেক্টাঙ্গল, রাউন্ড রেক্টাঙ্গল, ইলিপস টুল, পলিগোনাল টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল। তো এগুলো সব কিছুর শর্টকাট হচ্ছে ইউ, ঠিক আছে। কিবোর্ড থেকে ইউ প্রেস করবেন, আপনার এটা চলে আসবে। এবং এখানেও দেখুন সাজেস্ট করে দিয়েছেন, ঠিক আছে। এর পাশে দেখুন ইউ প্রেস করলে চলে আসবে। তো আপনি আপনার মতো করে ডিজাইন আপনার কাছে, তো যেরকম ডিজাইন প্রয়োজন হয় বা যেরকম আপনার একটা শেপ তৈরি করার দরকার হয়, তো আপনি সেরকম তৈরি করতে পারবেন খুব সুন্দর এবং খুব সহজ প্রসিডিউরে। আপনারা যদি এই ভিডিওটা ফুলফিল না দেখে থাকেন অথবা আমাদের গত পর্বের ভিডিওটা যদি না দেখে থাকেন, এই যে 3টে টুলের কাজ, অবশ্যই সেগুলো দেখে নেবেন। তো তাহলে আশা করি বুঝতে পারবেন আপনারা। তো বন্ধুরা আপনারা যারা ভিডিওটি সম্পর্কে কোনো জায়গাতে সমস্যা থেকে থাকে বা কোনো যাতে বুঝতে পারেন না, এরকম যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।